যে দেবদাকে নিয়ে আমি এই চ্যানেলের শুরুর দিকে প্রচুর কন্ট্রোভার্সিতে জড়িয়েছি, প্রচুর বেমানান ফালতু কথা বলেছিলাম, সহ্য করতে পারতাম না আমি দেবদাকে। যারা আমায় প্রকৃত চেনো তোমরা প্রত্যেকে জানো, কিন্তু ইদানিংকালে দেবদার প্রতি রেসপেক্ট, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছুই এতটা বেড়ে গিয়েছে আমার। তার অনেকগুলো কারণ রয়েছে প্র্যাকটিক্যালি। এখন ঘটনা হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে একজন এত বড় সুপারস্টার যার নাম দীপক অধিকারী ওরফে দেব, সেই দেবদা কিনা বছরে যিনি কমপক্ষে 3টি করে সিনেমা আনেনি, এবং যেটা আনা উচিত। একটা ইন্ডাস্ট্রি টিকতে গেলে একজন বড় সুপারস্টার কিংবা মেগাস্টারের কমপক্ষে 3টে ছবি কিন্তু দরকার, ম্যান্ডেটারি, নাহলে সেই ইন্ডাস্ট্রি গ্রো করে না। আর আমাদের ইন্ডাস্ট্রি গ্রো কি করে করবে? আমাদের তো এমনিতেই সুপারস্টার মেগাস্টারদের সংখ্যাই কম, অভিনেতাদের সংখ্যা বেশি তুলনামূলক, যাদের ছবির লোক দেখে না, শহুরে কিছু দর্শক দেখে। সুতরাং দেবদা, জিদ্দা কিংবা বুম্বাদার ছবি রিলিজ হওয়ার জন্য দর্শকদের মধ্যে যে আবেগ, যে উত্তেজনা, যে উচ্ছ্বাস, সিনেমা রিলিজ হওয়ার আগে থেকে যখন অ্যানাউন্সমেন্ট হয় তারও আগে থেকে বিভিন্ন রকম রিউমার্স যদি হয়, সেই রিউমার্স গুলো নিয়ে ফ্যান্সদের মধ্যে যে পরিমাণে হাহাকার, যে পরিমাণে ম্যাডনেস কাজ করে সোশ্যাল মিডিয়া জুড়ে, সেটা কিন্তু মানে বলাই বাহুল্য। এটাই তো দরকার, সুপারস্টার মেগাস্টার দিয়ে যে সেলিব্রেশন হয়, ফ্যান্সরা সেটা নিয়ে পাগল থাকে। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে দেখবো দেবদা এমন কি কথা বললেন দাদাগিরির মঞ্চে, যেটা শোনার পর আমি রীতিমতো মুগ্ধ হয়েছি। দেবদার প্রতি আরো রেসপেক্ট, মানে আই স্যালিউট ইউ দেবদা, উই লাভ ইউ অল। এক কথায় বলতে গেলে ভালোবেসে ফেলেছি মানুষটাকে। সবাই দেবদা হতে পারে না, নিজের স্বার্থ অনেকেই দেখে, কিন্তু দেবদা যে কথাগুলো ওই মঞ্চে বললেন, যে একটা তারই প্রতিদ্বন্দ্বী জিদ্দার সিনেমা, সিনেমাটাকে রিলিজ দেওয়ার জন্য দেবদা নিজে কিনা পিছিয়ে গেলেন। নিজের ছবি রিলিজ হওয়ার কথা ছিল, শুধুমাত্র জিদ্দাকে জায়গা করে দেওয়ার জন্য। ভাবতে পারছো একজন মেগাস্টার যার নাম দেব ইন্ডাস্ট্রির কথাটা কত ভাবে। বেশি না কথা বাড়িয়ে চলো ভিডিওটা দেখে নেওয়া যাক, দেবদা অ্যাকচুয়ালি ঠিক কি কি বলেছেন। তোমরাও মানুষটার প্রেমে পড়ে যাবে, আমি 100% কনফার্ম। সমস্ত ফ্যান ক্লাব গুলোকে, যারা আমার হোক বা জিদ্দার হোক বা অন্য কোনো হিরো হিরোইন, সেটা থিংস দ্যাট কে যদি ছোট হয়ে বড় হওয়াই যদি নীতি হতো বা এটা যদি সম্ভব হতো, তাহলে আমি বলতাম বিন্দাস করো। কেউ কাউকে ছোট করে নিজে বড় হওয়া যাবে না, এবং আমি একা তো বড় হতে পারবো না যদি ইন্ডাস্ট্রি বড় না হতে পারে। আমি যত হিট দিই না কেন, ইন্ডাস্ট্রি বিষয়ে যদি কেউ না জানে ভারতবর্ষে, আজকে সাউথের সবকটা ছবি আমরা দেখছি, টক্সিক দেখছি, পুষ্পা দেখছি, নাম বলে সবকটা ছবি দেখছি। আমরা কেন পৌঁছতে পারবো না? কারণ আমাদের মধ্যে সেই ইউনিটিটা নেই। এবং আজকে যদি আমরা এইটুকু শো নিয়ে যদি ঝামেলা হয়, আমি তো অ্যাম্বুলেন্স দাদা ছেড়ে দিলাম, 15 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল। প্রডিউসার আমাকে ফোন করলো, আমি হ্যাঁ করো না, আমার কোনো অসুবিধা নেই। আমি ফোন করলো বল, প্রডিউসার ফোন করলো, প্রদীপ নন্দী ফোন করেছিল আমাকে। জিদ্দার সাথে আমার কথা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তখন আমি জিদ্দাকে তখনই বলি তুমি 15 আগস্টে চলে এসো। তখন ওনার একটা ইয়ে ছিল, ঠিক আছে তুমি জানিও কখন কি হবে। প্রদীপদা ফোন করলো, কে যিনি প্রডিউসার, যিনি আমার অ্যাম্বুলেন্স দাদারও প্রডিউসার, চলে এসে আমার কোনো অসুবিধা নেই। আমি একটা ছবি কম করছি, সেই কারণে আমার টনিক টু ডিসেম্বর আসার কথা ছিল, ওটা আমি পিছিয়ে দিলাম, সামনের বছর নিচ্ছি। তো আমার মনে হয় এইটা যদি আমি করতে পারি, তাহলে আমার মনে হয় সবাই তো সেটা রেসপেক্ট করা উচিত। আমি যখন জিদ্দার ছবিকে রেসপেক্ট করছি, তো আমার ফ্যান ক্লাব লোকে বললাম দেখতে, কাদা ছুড়ে তো লাভ নেই। ইন্ডাস্ট্রি বড় হলে দর্শক যদি নিয়মিত হলে আসে, সেই দর্শক আরো ছবি দেখবে, একটা ছবি দেখে তো বসে থাকবে না। সিনেমা দেখার একটা অভ্যেস, মানে এই অভ্যেসটাকে আমাদেরকে বজায় রাখতে হবে, চালিয়ে যেতে হবে। আমার ছবি হোক, এর ছবি হোক, ওর ছবি হোক, যে কোনো সিনেমা চললে প্রত্যেকটা মানুষের লাভ, প্রত্যেকটা ফ্যান ক্লাবের লাভ। বন্ধুরা, তোমরা সবাই দেখলে ভিডিওটা, এবং তোমরাই বলো এখন যে দেবদা প্রত্যেকটা পদক্ষেপ যেগুলো নিয়েছে ইন্ডাস্ট্রির ভালোর জন্যই নিশ্চয়ই নিয়েছে। এই যে ফ্যান ওয়ার্ড, এই যে দেবদার ফ্যান্স ক্লাব ভার্সেস জিদ্দার ফ্যান্স ক্লাব কিংবা অন্যান্য সুপারস্টার ফ্যান্স ক্লাব, ফ্যানদের মধ্যে যে লড়াই হয়, কাদা ছোড়াছুড়ি হয়, সেটা কি ইন্ডাস্ট্রির জন্য ভালো? নিশ্চয়ই ভালো নয়। খুব হাস্যকর দেখায়, অন্যান্যরা হাসে, খিল্লি করে রীতিমতো, যে আমাদের ইউনিটিতে নাই। খুব ইম্পর্টেন্ট একটা কথা দেবদা বললেন, যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ইউনিটির খুব অভাব রয়েছে। যদি আজকে সাউথ বলিউড এতটা এগিয়ে যেতে পারে, তাদের সিনেমা তো আমরা দেখি, পুষ্পা দেখি, কেজিএফ দেখছি, হ্যাঁ, সমস্ত কিছু, শাহরুখ খানের ছবি দেখছি, সালমান খানের ছবি, কিন্তু তোমরাই বলো না আজকে আমাদের ইয়াসের যে ছবিটা,
টক্সিক, সেটা নিয়ে কলকাতায় পশ্চিমবঙ্গ জুড়ে কতটা ক্রেজ, মানে তোমরা ভাবতে পারছো, অ্যাডভান্স বুকিং ঝড় উঠেছে, জাস্ট পাগলের মতো লোক টিকিট কাটছে, ব্ল্যাকে টিকিট বিক্রি, টিকিট পাওয়া যাচ্ছে না রীতিমতো। সেরকম কি বাংলা ছবির জন্য হয়? তোমরা বলো তো সত্যি কথা, আমরা বাঙালিরা বাইরের ছবি দেখতে এতটা বেশি পাগল, অথচ আমরা বাঙালিরা বাংলার ছবি, বাংলা সুপারস্টার যখন সিনেমা করে সেটা নিয়ে কাদা ছোড়াছুড়ি করি, সেলিব্রেশন করতে পারি না সবাই মিলে। ঠিক আছে, যেন একে অন্যের, মানে দুটো যদি সুপারস্টার থাকে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, একে অন্যের শত্রু, এই রকম একটা বিষয় আর কি। তাহলে এইরকম করলে কি ইন্ডাস্ট্রি বাড়বে? ইন্ডাস্ট্রি গ্রো করবে? করবে না কখনো। সেটাই দেবদা বোঝানোর চেষ্টা করেছে, যে এই সমস্ত কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে বলেছেন দেবদা, সোশ্যাল মিডিয়াতে নিজে এসে বারণ করেছেন। এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে বলতো? ঠিক আছে, এবং দেবদা নিজে বললেন যে ফেব্রুয়ারি মাসে জিদ্দার সাথে তার কথা হয়েছে, তিনি বলেছেন যে তুই 15 আগস্টে এসো না, নো প্রবলেম। তোমরা প্রত্যেকেই জানো যে জিদ্দার যে ছবিটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেটাও নন্দী মুভিজ রয়েছে কো প্রডিউসার হিসেবে, এবং দেবদার যেটা ছবি, ঠিক আছে, বাইক অ্যাম্বুলেন্স দাদা ব্যাড, সেটারও কিন্তু কো প্রডিউসার নন্দী মুভিজ। সুতরাং তোমরা সবাই জানো যে একটা প্রযোজকের ছবি দু রকম, মানে দুটো আলাদা সুপারস্টারে ওরকম একদিনে রিলিজ করলে মানে করাটা যায় না, অ্যাকচুয়ালি বিভিন্ন নিয়ম কানুন রয়েছে, সেই কারণেই। এবং ক্লাস হলেও ঝামেলা রয়েছে, মানছি, জিদ্দারও প্রোডাকশন রয়েছে ওখানে যৌথভাবে, দেবদাও, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সও রয়েছে, বাট একই দিনে যদি দুটো বড় বড় সুপারস্টাররা ক্লাস হয়, তাহলে আবার তো সেই ব্যবসার ক্ষতি হবে, হল পাবে না, শো পাবে না, বিভিন্ন রকম ঝামেলা ঝঞ্ঝাট। তাই জন্য কোনো এক পক্ষকে বা কোনো একটা সুপারস্টারকে পিছিয়ে যেতে হয় সৌজন্যতার খাতিরেই, রেসপেক্টের জন্যই। একতে ছোট হওয়া বড় হওয়ার কিছু নেই। ঠিক আছে, কাউকে ছেড়ে দিলাম মানে আমি ছোট হয়ে গেলাম, হ্যাঁ, বা একজনের ভয়েতে পিছিয়ে গেলাম, কিংবা তাকে জায়গা করে দিয়ে আমি মহৎ হয়ে গেলাম, এই রকম কোনো ইন্টেনশন দেবদার কথার মধ্যে আমি দেখলাম না। দেবদা একদম পিওরলি ইন্ডাস্ট্রির ভালোর জন্য নিজে কিনা স্যাক্রিফাইস করলেন, ঠিক আছে, ইন্ডাস্ট্রির জন্য। এটা খুব ভালো লাগলো দেখে জিনিসটা, যে পিছিয়ে গেল। এবং তারপরে নন্দী মুভিস আর কি, ঠিক আছে, যিনি প্রডিউসার রয়েছে নন্দী মুভিস থেকে, প্রদীপ নন্দী, তার সাথেও কথা হয়েছে দেবদার, তিনিও বললেন যে পিছিয়ে দিতে। সুতরাং না হলে কিন্তু দেবদার বাইক অ্যাম্বুলেন্স দাদা আসার কথা ছিল 15 আগস্ট 14 আগস্ট নাগাদ, সেটা পিছিয়ে গিয়ে হলো ডিসেম্বরে, ক্রিসমাসে, যে টাইমে দেবদার আরো একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ছিল, টনিক 2, সেটা কিন্তু আসছে না এই বছর, সেটা নেক্সট ইয়ার শিফট করে যাচ্ছে। মানে বুঝতে পারছো, এটাই দেবদা, এটাই ভালোবাসার দেবদা, আর কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে। ঠিক আছে, তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, তো টাটা।